বিয়ের পর 10 বছর আমি সন্তানহীন ছিলাম। ডাক্তার বলেছিল আমি কখনোই মা হতে পারবো না। আশাও ছেড়ে দিয়েছিলাম। আমার স্বামীর সাথেও আমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। আমি বুঝতাম সে সন্তান চায় যে কোনো উপায়ে, কিন্তু সেই উপায় মুখ ফুটে আমাকে বলতে পারতো না, কারণ আমার বড় ভাইয়ের অধীনে সে চাকরি করে। আমি নিজেই প্রস্তুত করলাম যে ওকে বলবো তুমি দ্বিতীয় বিয়ে করো, কিন্তু কোনোদিনই পেরে উঠতাম না। বুক ভারী হয়ে আসতো কষ্টে। এভাবেই রসকসহীন জীবন কাটাচ্ছিলাম রোবটের মতো। হঠাৎ একদিন অনুভব করলাম মাতৃকালীন লক্ষণগুলো আমাদের মধ্যে দৃশ্যমান। টেস্টের রেজাল্টও পজিটিভ আসলো। আমি এত খুশি হয়েছিলাম, আমার চেয়েও বেশি খুশি হয়েছিল আমার স্বামী। দেখতে দেখতে আমাদের একটা পুত্র সন্তান হয়। অপারেশন থিয়েটারে আধোহস্যে শুনতে পাচ্ছিলাম ডাক্তার নার্সরা বলাবলি করছিল, বেবির শরীরের তাপমাত্রা এত বেশি কেন? আমি বেশিক্ষণ ওদের কথা শুনতে পারলাম না। বাবুর কান্নার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। একটু পর যখন ওকে নিজের চোখে দেখলাম, আমি অবাক হয়ে রইলাম। এত সুন্দর শিশুর মা আমি। ওর চোখ দুটো গাঢ় সবুজ রঙের। বেশিক্ষণ এক নাগারে তাকালে চোখ ধাঁধিয়ে যায়, তবুও আমি তাকিয়ে থাকি। সত্যি ওর শরীরের অনেক গরম ছিল। আমার মনে হচ্ছিল যেন আমার হাত পুড়ে যাচ্ছে, তবুও আমি ওকে ছাড়ছিলাম না, বুকে জড়িয়ে ধরে রাখছিলাম। ওর নাম রেখেছিলাম শুভ। শুভ হওয়ার পর আমার স্বামী আমার মধ্যকার সমস্ত সমস্যার সমাপ্তি ঘটে। খুবই সুখী মনে হতো নিজেকে। কিন্তু শুভ যতই বড় হচ্ছিল ততই ওকে আমার অস্বাভাবিক লাগতো। এমনিতে তো ওর গায়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও বেশি থাকতো। যে কেউ ওকে ছুলেই বলতো, ওমা বাচ্চাটার গায়ে এত জ্বরে পড়ে যাচ্ছে। এছাড়াও শুভ অন্য বাচ্চাদের সাথে মিশতো না। একা একা আয়নার সামনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো। এটা অবশ্যই আমি কিছু মনে করতাম না, কারণ বাচ্চা মানুষ একাই কথা বলবে। কিন্তু খানিকটা বড় হওয়ার পরও ওর আয়নার রোগ গেল না। যদিও এখন আর কথা বলে না, একা একা কিন্তু আয়নার দিকে তাকিয়ে থাকে। আমার মা মজা করে বলতো, আমার নাতি নিজের রূপে নিজেই পাগল, কিন্তু আমার ভাল লাগতো না। দিনের বেলাটায় ওর বেশিরভাগ ঘুমাইতো, খুব চুপচাপ থাকতো, একেবারেই কথা কম বলতো। আর ওর বাবাকে একদমই পছন্দ করতো না, এমনকি বাবা ডাকতোও না। ওই মনে হয় একমাত্র শিশু যে কিনা 5 বছর বয়স থেকে মাকে রেখে আলাদা ঘরে ঘুমাতে চাইতো। 6 বছরে ওকে আমি আলাদা ঘর দিলাম। ভাবলাম রাতে ভয় পেয়ে আমার কাছে চলে আসবে, কিন্তু আসলো না। আমি ওকে ভূতের ভয় দেখালাম। বললাম একা ঘুমালে তোমার কাছে ভূত আসবে। ও বলল আমি ভূত ভয় পাই না মা। মাঝরাতে ওর ঘরে গেলেও দেখতাম ও জেগে আছে, আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে বকতাম, ও ঘুমাতে বিছানা যেত, কিন্তু আমার মনে হতো ও ভান ধরেছে। ও আসলে ঘুমায় না। ওর আচরণ আমি খুবই বিরক্ত হতাম। সবচেয়ে বিরক্ত হতাম ওর কথাবার্তায়। বকতাম ওকে। একদিন ওর বাবা বাসায় ফিরতে দেরি করেছে, ফোনও বন্ধ ছিল। আমি দুশ্চিন্তা করছি, আর ও আপন মনে আয়নার সামনে বসে হাসছে। ওর বয়স তখন 13 বছরের ছেলে, নিশ্চয়ই এত ছোট না যে বাবা ফিরছে না আর তাতে ওর দুশ্চিন্তা হচ্ছে না। আমি ওকে জিজ্ঞেস করলাম, শুভ তোর কি বাবার জন্য চিন্তা হচ্ছে না? ও বলল না, তোমার জন্য হচ্ছে। আমি অবাক হয়ে কারণ জানতে চাইলাম। ও বলল, কারণ বললে তুমি আমার উপর রাগ করবে। তবে একটা কথা শোনো, আজকে তোমার স্বামী তোমার জন্য রেনবো কেক আনবে, কিন্তু ওইটা তুমি খেও না। শুভর কথা শুনে আমার খুবই রাগ হলো। তোমার স্বামী কি ধরনের ভাষা শুভ? বাবা বলতে পারিস না?